গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগটা একটু সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি, কারণ আজকে যাচ্ছি আমরা পানিহাটি উৎসবে। হ্যাঁ, আমি বিবাহিত সূত্রে সোদপুরের বাসিন্দা হওয়ায় সোদপুরবাসীর কাছে কিন্তু পানিহাটি উৎসব একটা ভীষণ ইমোশনের জায়গা। প্রায় একটা বছর আমরা সকলে ওয়েট করে থাকি যে কবে মেলা বসবে। আর এই দেখো, মেলার ঢুকবো তার আগেই অন্য একটা পার্কিংয়ের জায়গায় গাড়িটা পার্কিং করে রাখলো, কারণ মেলার ভেতরে তো বাইক নিয়ে যাওয়া যাবে না। আর এই দেখো, অনেক বড় মেলা। তোমাদেরকে আমি আগের বছরের ব্লগে বলেছিলাম পুরো মেলা ঘুরে দেখানো সম্ভব নয়। মেলায় যাব এবার ভেতরে। স্বর্ণভর এই নিয়ে 2 বছর, মানে ও আগের বছরে এসেছিল আর এই বছর আবারও আসলো। মানে এত মজা লাগে এই মেলাটার জন্য, আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে কবে এই মেলাটা বসবে। আর বিভিন্ন রকম শিল্পী এই মেলাতে আসে, অনেক নামি দামি শিল্পী। যেমন এই বছর কিন্তু কৈলাস খের থেকে আরম্ভ করে আরও অনেকে এসেছিলেন। আর এই দেখো, আজকে যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই যে মেলার ফাংশন দেখার, এখানে আজকে কিন্তু সুদেশ ভোসলের দিন ছিল। আর এই দেখো, মেলাতে আজকাল এত সুন্দর সুন্দর রং বেরঙের জিনিস পাওয়া যায়। আর বেলুন দেখে তো আমার ছেলে ভীষণ বেলুন কেনার বায়না করছিল, কিন্তু ওকে এখন বেলুন কিনে দেবো না। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাখির মেলা, এখানে ফুল, পাখি, মাছ তিনটের মেলা হয়। আর যে বছর মাছ আসে তার পরের বছর পাখি আসে। এই বছর আমরা যেহেতু আগের বছরের ব্লগে আমি তোমাদেরকে মাছের মেলা দেখিয়েছিলাম, তো এই বছর পাখি বসেছে, তাই আমরা এসেছি পাখির মেলা দেখতে। এই যে পাখির ভেতরে ঢুকবো, অর্ণব গেছে টিকিট কাটতে। এবার এখানে ঢোকার জন্য কিন্তু প্রবেশ মূল্য 15 টাকা করে টিকিট। তো চলো দেখো, আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো। হ্যাঁ, কি বলছো? তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো বাবা? বলো, একটু বলো। আমি কোথায় এসেছি বলো? মেলায় এসেছি। সবাইকে টাটা করে দাও।
মেলাতে বেশ আজকে ওই গানের ফাংশনের দিকটা এতটা ভিড় জমা হওয়াতে এই দিকটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো দেখো এখানে বই মেলায় বসেছে, আর তার পাশে বসেছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিতে ভিডিও করা নিষিদ্ধ, তাই ভিডিও করতে পারিনি। খুব সুন্দর সুন্দর আঁকা ভেতরে ছিল। তো বাইরে বেরিয়েই দেখো রং বেরঙের জিনিসপত্র, কিন্তু এই যে বলে না মেয়েদের মন সবার আগে যায় মেলাতে এসে কানের দুলের দিকে। যে ছোট্টবেলা থেকে মায়ের সাথে যখন থেকে মেলা দেখতে যেতাম, তখন থেকে কানের দুল মাস্ট। আর দেখো তো এই কানের দুলটা একটা মেলা থেকে পছন্দ করে কিনেছি, কেমন লাগছে দেখতে কানের দুলটা। আর স্বর্ণাভ দেখো একটা সুন্দর একটা লাভ বেলুন কিনে নিয়েছে, এগুলো গ্যাস বেলুন, ওপরের দিকে উঠছে, আর ওর বাবা ওর হাতের মধ্যে বেলুনটা বেঁধে দিয়েছে। খুব খুশি আমার ছেলে এটা পেয়ে, কিন্তু এবার পেটে ছুঁচো ডন মারছে, কিছু খেতে হবে। তো মেলাতে এসে গরম গরম চপ আর মানে এটা খাওয়াটা একটা ভীষণ একটা টেস্টি ব্যাপার। তো এই দেখো এই কাকিমার দোকান থেকে আমরা গরম গরম ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে মেলাতে এদিকে মানে ফাংশন খুব ভালোভাবে জমে উঠেছে, আর ভিড়ও বাড়ছে, কিন্তু বাড়ির দিকেও ফিরতে লাগবে। তো আরেকটু মেলা ঘুরে তো স্বর্ণাভকে একটু নাগরদোলায় চড়াবো বলে নাগরদোলা যেদিকটায় বসে সেদিকটায় চলে আসলাম। আর ও নাগরদোলায় মানে আগের বছরও এ যখন ছোট ছিল তখন এসে উঠেছিল, আর বারবারই ওই বড় যে নাগরদোলাটা সেটা না দূর থেকে দেখা যাচ্ছিল। তার বাবাকে খালি বলছিল বাবা আমি চড়বো চড়বো। তো এই যে ফাঁকা একটা দেখে যেখানে কোনো হাত দিয়ে ঘোরাচ্ছিল, মানে কারেন্টেরগুলোতে তো ভয় পাবে, তো এই জন্য এটাতে ওকে উঠিয়ে দিয়েছি। এই দেখো ও আস্তে আস্তে ভদ্রলোক চালিয়ে দিচ্ছিলেন আর ও ঘুরছিল। বেশ এই হলো আজকে আমাদের মেলার দিন। তো দেখো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার ছেলের সাথে সাথে তার বেলুনও ঘুরে চলেছে ম্যারিগো রাউন্ডে। তো আজকের ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।